আসসালামু আলাইকুম। তো আমি একদম ভোর উঠে পড়েছিলাম। উঠেই তাহাজ্জুদের নামাজ দেন কোরআন শরীফ পড়ে তারপরে ফজরের নামাজ পড়ে নিয়েছিলাম। আর এই যে রেহেল বলে, তোমাদের ওখানে কি বলে জানি না, বাট আমাদের এদিকে রেহেল বলা হয়। তো এটা কিন্তু আমার ভাইয়া আমাকে এনে দিয়েছিল। আর এটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ। আগে কিন্তু এগুলো কাঠের পাওয়া যেত, বাট এইগুলো না এখন ট্রেন্ডিংয়ে আছে আর আমার এটা বেশ ভালো লাগে। আর তারপরে সকালে উঠে আমি জড়িবুটির টিটা খেয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু খুবই কার্যকর। তারপরেই আমি আমার খাবার এখন আমি কিন্তু এইগুলোই আমি সকালে খাচ্ছি। ডায়েটের জন্য না, বলতে গেলে ডায়েটের জন্য এগুলো খুবই উপকার, বাট এটা হেলদি আর নিজেকেও ফিট রাখার জন্য খুবই উপকার দেয়। আর এখানে কিন্তু পালং শাক, তারপরে ব্রোকলি, টমেটো সিদ্ধ, ডিম আর খেজুর ছিল। তো ব্রোকলি এইগুলো খেতে কিন্তু প্রথম দিকে হতে পারে তোমাদের খারাপ লাগতে পারে। আমার সেইভাবে প্রবলেম হয়নি, কারণ আমি আগে ওগুলো সিদ্ধ খেয়েছি। বাট ব্রোকলিটা খেতে আমার এখনও একটু প্রবলেম হয়। আর ব্রোকলির বদলে কিন্তু আমি বাঁধাকপিটা বেশি পছন্দ করি। তারপরে টুকটাক আমি সব জিনিস খেয়ে খেজুর আমার খুবই পছন্দের। আমার খেজুর সত্যি খুবই ভালো লাগে। আর এটা খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। এটা কিন্তু সৌদির খেজুর ছিল। দেন আমি টুকিটাকি করে খাচ্ছিলাম। আর ডিম সিদ্ধটা আমার এইভাবে মানে তেল দিয়ে হোক বা এমনি সিদ্ধ হোক, আমার কিন্তু কুসুমটা নরম নরম গলা গলা টাইপের চাই। আর এটাও সেই রকমই পারফেক্ট হয়েছে। তো আমি ঠিক একদম পারফেক্ট নামিয়ে নিতে পারি। তারপরে আমার দাদা আর আমার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। ও আচ্ছা, আমি বলে রেখে আমার ভাইয়াকে আমি দাদাও বলি ভাইয়াও বলি, তো ওটাতে কনফিউজ না। আর আজকের দিনটা ছিল শুক্রবার। তো এই দিনে কিন্তু এমনিতে অনেক তাড়াহুড়ো লেগে থাকে। আর তারপরে আমি গাজরের হালুয়া আর কড়াইশুঁটির কচুরি, আলুর দম এগুলো বানানো শুরু করে দিয়েছিলাম। তো ভাবতেই পারো সেই দিনটা আমার কেমন গেছে। তো এখানে কিন্তু আমি কড়াইশুঁটিটা একটু করে রেখে দিলাম ভেজে। আর তারপরেও আমি বলে রাখি যে আমার খুবই বেশি ঠান্ডা লেগেছে এখন। তখনও লেগেছিলো আর এখন আমি ভয়েস দিচ্ছি, তখন আমার ঠান্ডা প্রায় লেগে গেছে। আমার ভয়েস শুনেই বুঝতে পারবো। আর আলুটাকে কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম। দেন হালকা একটু সিদ্ধ করেছিলাম, ছোটো ছিল যেহেতু। বাট এটা আমার ভুল। তারপরে এখানে তেলের মধ্যে কিন্তু তেজপাতা আর কোনো ফোড়ন দিলে পরে দিতে পারো। আমার কালো জিরা ধনা খুব ভালো লাগে। তারপরে আমি কিন্তু পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। আর টমেটো আর লঙ্কার পেস্ট একসঙ্গে করে নিয়েছিলাম, পেস্ট বানিয়ে নিয়েছিলাম, কারণ ওইভাবেই লঙ্কার টেস্টটা বেশি ভালো আসে। আদারওয়াইজ যদি পেঁয়াজে দেওয়া হয় তাহলে সেইভাবে কিন্তু ভালো আমার মনে হয় না, আসে না। সেই জন্য আমি এভাবে দিই। তারপরে ওইগুলোকে হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরা ধনা গুঁড়ো। আমি কিন্তু এখানে ভুল করে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম। আমাদের যেহেতু জিরা গুঁড়া শেষ হয়ে গেছিলো, একটা প্যাকেটের কিনে নিয়ে এসেছিলাম। আমরা কিন্তু এমনি জিরা এনে গুঁড়ো করে নিই। তো প্যাকেটে আমি কনফিউজ হয়ে গেছিলাম আর আমি কিন্তু বিরিয়ানি মশলা অনেকটাই দিয়ে দিয়েছি। তারপরে এখানে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটু কালার হওয়ার জন্য। তারপর আমি সবগুলোকে একটু হালকা হালকা করে নেড়ে নিচ্ছিলাম আর জল দিয়ে। তারপরে এটা কষা কষা হলে পরে আমি আলুটাকে দিয়ে দিয়েছিলাম। নতুন আলু ছিল সেই জন্য এইগুলোকেই আমি ইউজ করেছিলাম। আমাদের কিন্তু অন্য আর মোটা কেনা আলুও ছিল না, এইগুলো ঘরের ছোটো ছোটো দেখতেই পাচ্ছ। ভাবলাম এটাতেই ভালো হবে। তো এগুলো কষে কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম, বাট একদমই সিদ্ধ হয়নি। আমার একদমই ভুল হয়ে গেছিলো, কারণ এখানে বড় আলু যদি আমি দিতাম তাহলে মেবি ভালো হতো। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা আমরা খাই, আমরা কিন্তু কুটো এলাচ দিই না। ওটা একদমই আমরা পছন্দ করি না, আব্বু ভাইয়া আমি কেউ পছন্দ করি না। আর এইদিকে কিন্তু গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গাজরের হালুয়া বানাই বেটে, তারপরে মিক্সিতে বেটে নিই, তারপরে ওটাকে বানিয়ে ফেলি। আর এইদিকে একদম তারপরে স্নান টান করে নামাজ পড়ে জাস্ট আমি 30 মিনিট মতো রেস্ট নিয়েছিলাম। তারপরেই আবার বানাতে শুরু করে দিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। এখানে যেগুলোই লাগে লুচিতে দেওয়া লাগে সেগুলোই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। আর গরম তেল দিয়ে দিয়েছিলাম। আর ওখানে কিন্তু সাবধানে করতে হবে গরম তেল দেওয়ার পরে হাতে যাতে না লাগে। আর আমার আংটি, তোমরা যদি ডান হাতে আংটি পরো তাহলে ওটা কিন্তু চেঞ্জ করে নিও, কারণ আংটিতে একটু প্রবলেম হয়। দেন আমি এটাকে ভালোভাবে মেখে নিয়ে আবার ওইটা একটু
আধা ঘন্টা কি 1/2 ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেবো। আর এটা করার পরেই আমি চলে গেছিলাম হচ্ছে নামাজ পড়ার জন্য। আর এই দেখো 1-2টো মানে হয়নি, ভালোভাবে পেস্ট হয়নি। আর এইদিকে আমি নামাজ টামাজ পড়েই করে নিচ্ছিলাম হচ্ছে গাজরটাকে পেস্ট বানিয়ে দিচ্ছিলাম। আসলে শরীর খারাপ তো কী বলছি আমি নিজেও জানি না। আর এই পেস্টগুলো আমি দেখছিলাম ভালো হয়েছে কি হয়নি, তো পারফেক্ট হয়েছিল। তারপর আমি এগুলোকে ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে আমি আগে লুচিটা করব, তারপরে হচ্ছে কি গাজরের হালুয়া। তো এখানে আটাটাকেও আমি দেখছিলাম, আরও বেশি যদি সানা হতো তাহলে আরও ভালো হতো, বাট আমি কিন্তু আমার একদমই শরীর খারাপ করছিলো, তারপরেও আমি বেশ খানিকটুকু করেছিলাম। আর এখানে আমি এইভাবে করার কারণ হচ্ছে কি অনেকগুলো তো পুর ভরে কিন্তু করতে গেলে অনেক টাইম লেগে যেত, সেই জন্য আমি এইভাবে কড়াইশুঁটিটাকেও মানে মিক্স করে নিয়েছিলাম। দেন আমি একটা একটা করে বেলে রেখে দিচ্ছিলাম। পরে বড় আম্মু আমাকে হেল্প করেছিল। আর সারাদিন একাই করেছি সব কিছু। আর এই দিকে দেখো লুচিগুলো দেওয়ার পর কিন্তু ভালোই ফুলছিল, কিছু কিছু লুচি ফোলাও নি, মিথ্যে কথা বলবো না, যদিও তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি। আর আমি কিন্তু ফোলানোর চেষ্টা করছিলাম। এইটা যে ফুল না, ও আমি এখানে কেটে দিয়েছি, বাট আমি আলাদা করে কড়াইশুঁটির একটা ভিডিও মানে কড়াইশুঁটির কচুরির একটা ভিডিও বানাবো, ওখানে নিশ্চয়ই দেখা যাবে। বাট অনেকগুলো ফুলেছিল, আবার বেশ কয়েকটা ফুলেও নি। তো এগুলো হাতের কাজের সময় হয়, কিন্তু মন খারাপ হয়ে যায়, কারণ খুব কষ্ট করে আটা সানা, তারপর অনেক কিছু করার পরেও যদি সেই রুটি বা লুচি না ফলে তো একটু মন খারাপ হয়। আর তারপরে এখানে আমি ঘি দিয়ে দিয়েছিলাম, আর একটু কিন্তু মানে সাদা তেলও দিয়ে দিয়েছিলাম। তোমরা তোমাদের মানে যেটা ইচ্ছে সেটাই করতে পারো, বাট এখানে কিন্তু তেল মানে অনেক বেশি লাগে ঘি, তো আমি সেই জন্য ঘি আর মানে সাদা তেল দুটোই মিক্স করে দিয়েছিলাম। তারপরে গাজরটাকে আমি ভালোভাবে এটার মধ্যে ভেজে নেব, মানে হালকা হালকা করে, যাতে একটু গন্ধটা না আসে, সেই জন্য গাজরের। তারপরে ভালোভাবে নাড়ার পরে আমি এর মধ্যে হালকা হালকা দুধ দিয়ে দেবো। দুধটা অপশনাল, ওটা তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। এই রেসিপিটা হচ্ছে কি আমার মানে নানির বাড়ি থেকে আমার মোস্টলি আমি দেখে তারপরে এটা করা। এগুলো কিন্তু আমি ইউটিউব দেখে কিছুই করি, মানে খুব কম খাবারই ইউটিউব দেখে করে। তাছাড়া আমি কিন্তু এইভাবে মানে বড় আম্মু, নানি, মাসি, তারপর ফুফু এদের কাছের যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলোই করি। আর যেগুলো একদমই হয়তো সেগুলো জানা নাই, সেইগুলো কিন্তু আমি ইউটিউব থেকেও করে ফেলি। আর আমার বড় মামির সঙ্গে কথা বলতে বলতে আমার হালুয়াটাও হয়ে গেছিলো। যদি আরেকটু আগে মানে নামালেও ভালো লাগতো, বাট একটু বেশি হয়ে গেছে, কিন্তু খারাপ লাগে না, খুবই ভালো লাগছিলো। আমি ভাবছিলাম এগুলো নাড়ুর মতো বানিয়ে নেব, বাট আমার আর শরীরে একটু মানে হয়নি। তারপরে এই দেখো রাতে খাচ্ছিলাম, আমি নাড়ু বানাইনি। আর এইখানে দেখো আলুগুলো এত শক্ত হয়েছিল, একদমই আমার ভুল হয়ে গেছিলো। মানে ওগুলোকে আমি কেটে যদি আলু ভাজি করতাম তাহলেই বেশ ভালো হতো। যদিও আমি আগেও আলুর দম বানিয়েছি, ওইগুলো কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল, আর মানে সিদ্ধটাও ভালো হয়েছিল, বাট এইবার নতুন আলুর কারণে কিন্তু হয়নি। আর আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়েছি, তারপরেও সিদ্ধ হয়নি। আর এই ভিডিও কিন্তু 25 মিনিটের হয়ে গেছিলো। আমি কেটে কেটে ছোট করে নিয়েছি, আর আমি ওইগুলোকে আলাদা আলাদা করে পোস্ট করবো ইনশাল্লাহ।